मेरी बीवी तेरी गर्लफ्रेंड है और मेरी बीवी तेरी गर्लफ्रेंड है और मेरी बीवी सबकी। এই তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে আমি কথা বলবো হাউসফুল 5 নিয়ে, যেটার এ ও বি দুটি কিন্তু সিকুয়াল রিলিজ হয়েছে একই দিনে, যেটা ইতিহাসে প্রথমবার কোনো সিনেমার হয়েছে। তো আমি দুটাই দেখে ফেলেছি। আজকে আমি দুটাই সম্পর্কে কথা বলবো, কোনটা ভালো ছিল আর কোনটা খারাপ ছিল। তো তোমরা যদি দুটা দেখে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও। আর যদি কেউ যে কোনো একটা দেখে থাকো তাহলে সেটা এ ও বি যে কোনো একটা নামে আমাকে কমেন্টে জানিয়ে দিও। তো চলো প্রথমে আমরা হাউসফুল 5 এ নিয়ে কথা বলবো। এখানে এ ও বি এই দুটো শুনে তোমরা কনফিউজড হলে তোমাদের বলে দেই, মিকারা রিলিজ হওয়ার আগেই বলেছিল যে আমরা এই মুভিটা দুটা সিকুয়েলে রিলিজ করব। এই মুভিটা পুরোপুরি একই স্টোরির উপরে বেস, শুধু লাস্টের 20 মিনিটে ভিলেনের মানে আসল যে ভিলেন এই মুভির, সে মুভির শুধু ভিলেনটা চেঞ্জ হয়ে যাবে, এটুকুই, আর কিছু না। এ আর বির মধ্যে পার্থক্য। হাউসফুল 5 কিন্তু অনেকগুলো কাস্ট তোমরা সবাই আগে থেকে জানো, কিন্তু তা বাদেও এর শেষ সিনে কিন্তু একটা ক্যামিও আছে শুধু 1 মিনিটের জন্য, সেটা দেখলেও আশা করি তোমরা অনেক মজা পাবা। তো এখন চলো হাউসফুল 5 নিয়ে কথা বলি, যেটা কিন্তু একটা বড় ফ্র্যাঞ্চাইজ, যার আগের 4টা পার্ট এসেছিল, একটা কিন্তু ফ্লপ হয়নি। এখন হাউসফুল 5 ফ্লপ হবে নাকি এটা নিয়েও কথা বলবো। তো আগের হাউসফুল 5 বই যেমন তোমরা দেখেছিলে যে একজন গার্লফ্রেন্ড বা একজনের স্ত্রী অন্যজনের মানে অতঃপর হয়ে যাচ্ছে, এ টাইপ কিন্তু কে সিনেমাতেও দেখানো হয়েছে। তো চলো এই সিনেমার একটু হালকা গল্প নিয়েও কথা বলা যাক। আর হ্যাঁ, তোমরা যারা এই সিনেমাটা দেখোনি তাদের আমি বলে দেই, এখানে আমি বেশি একটা স্পয়লার দেব না, সুতরাং তোমরাও দেখতে পারো। এর বেসিক্যালি একটা স্টোরির উপর দিয়ে চলে যায়। এখানে মনে করো আমরা টেইলারই দেখেছি যে কাহিনীটা, ওই কাহিনীটাই একটা কোটিপতি তাই তার সম্পত্তি তার ছেলেকে দিবে, যার নাম জলি। তো এই জলিকে সেটা কেউ জানে না। এরপরে সে মারা যায় এই কথা বলার পরেই। তো তারপরেই কিন্তু জলির এন্ট্রি হয়, মানে আমাদের 3টা জলির এন্ট্রি হয়, অক্ষয় কুমার, প্রীতেশ, অভিষেক বচ্চন। তারা এন্ট্রি হওয়ার পর শিপের ভিতর কি কি হয় না হয় এটাই দেখায়। আর শিপে তারা আসার পর বিভিন্ন মার্ডার হতেই থাকে একের পর এক। এই মার্ডার গুলো কে করতেছে সেটাই ইনভেস্টিগেশন করার জন্য আবার ইন্টারপোল থেকে 2-3জন অফিসার আসে। এই 3জন অফিসার হচ্ছে নানা পটনায়ক, সঞ্জয় দত্ত আর জ্যাকি শ্রফ। তো এরকম ভাবেই চলতে থাকে পুরো সিনেমাটা। শেষের 10 মিনিটে গিয়ে আসল মানে যে সব মার্ডার করেছে তার ফেসটা রিভিল হয়। এইটুকুই পার্থক্য, বিশেষ করে মানে এই লাস্টের 10 মিনিট টুকুই পার্থক্য এই পুরো সিনেমার ভেতর। এ আর বির ভেতর যে পার্থক্যটা লাস্টের এই 10 মিনিট বা 20 মিনিটই পার্থক্য, বুঝছো? তো তোমরা যদি দেখতে চাও তাহলে আমি তোমাদের সাজেস্ট করবো তোমরা এ দেখো। এ দেখে একটু বেশি মজা পাবা, কারণ বিটে শেষের 20 মিনিট ভিলেনকে ইন্ট্রোডিউস করার জন্য যে কাহিনীটা তারা বের করছে, এটা অ্যাকচুয়ালি আমার ভালো লাগেনি। আমি এই দুটাই দেখেছি, তো আমি তোমাদের সাজেস্ট করবো তোমরা এ দেখো, এ দেখলে মজা পাবা। তো এখন চলে আসি এটা আসলে আগের সিরিজ গুলা থেকে কেমন ছিল। যদি বলি তাহলে এটা কোন রকম ভালো ছিল আগের গুলা থেকে, কারণ দেখো প্রত্যেকটাই একের পর এক, মানে তুমি পুরো কাহিনীর সাথে মিল পাওয়া যাবা একটার সাথে অন্যটার। তো এটা তেমন ইন্টারেস্টিং ছিল না। মেইন কথা, তুমি যদি মাস্টার পিস কাহিনী খুঁজতে চাও এর ভিতরে তাহলে কিন্তু তুমি পাবা না। তোমরা অবশ্যই বুঝতে পেরেছো আমি তোমাদের কি বোঝাতে চেষ্টা করেছি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে। তোমরা কে কে হাউসফুল 5 এর কোন পার্টটা দেখেছো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবে, আর তোমরা কোন পার্টটা দেখতে আগ্রহী সেটাও জানিয়ে দেবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, তোমাদের সাথে দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। গুড বাই।